হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর একমাত্র সাহাবী, যিনি আমার নবীর নবী বলে দাবি করার সাথে সাথে মেনে নিয়েছেন কোনো দলিল টলিল ছাড়া। সুবহানাল্লাহ, আজিব বিষয়। অথচ বন্ধু, আর যাই হোক, আমি আপনাদের জন্য না আল্লামা, আমার বন্ধুর জন্য না। আমার বন্ধু তো আমার সকাল বিকাল রাত ছোটকাল বড়কাল সবকিছু দেখেছে। তো এখন বন্ধুর জন্য আবু বকর সিদ্দিক, আমার নবী বলেছেন আমি নবী, আবু বকর সিদ্দিক বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি নবী। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পদ ছিল আপনারা জানেন। অন্যদিকে আরেকজন ব্যক্তি ছিল উমাইয়া বিন খালিদ, তারও টাকা পয়সার ব্যবসা বাণিজ্যে গোলামও ছিল অনেক, গোলামদের মাধ্যমে ব্যবসার কার্য পরিচালনা করত। তার গোলামদের মধ্যে আরেকজন গোলাম ছিলেন, নাম হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী নবুয়তের বহিঃপ্রকাশ ঘটানোর পরে দ্বীন ইসলামের তাবলীগ যখন শুরু হয়েছে, হযরতে গোলামদের মধ্যে হযরতে বেলাল ইসলাম কবুল করেছেন। সুবহানাল্লাহ। এইটার উপরে উমাইয়া বিন খালফ, সে প্রথমত তার একটা খাসলত ছিল অসম্ভব কঞ্জুস, কৃপণ। আমাদের ধর্মের মধ্যে কৃপণতাটা আল্লাহর দরবারে একেবারে না পছন্দ একটা জিনিস, কৃপণতা। এই ব্যক্তি মানুষ টাকা পয়সা চাইলে দূর 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 করত। এই জন্য আল্লাহ কোরআনে পাকের মধ্যে তাকে ইঙ্গিত করে করে কন্ডেম করার জন্য বলেছে ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম। দিন বিশ্বাস করে কি করে না ইয়া রাসূলুল্লাহ ইজিলি বুঝতে পারবেন, যার ঘরে ইয়েতিমের জায়গা নাই, যার বাড়িতে যার গেইটে ইয়েতিমের জায়গা নাই, সে যতই মুনাফিকি করুক, সে বাইরে বাইরে মানুষকে পরিচয় করাচ্ছে সেই মুসলমান, কিন্তু তার আখলাক দিয়ে বুঝতে পারবেন তার ঘরের মধ্যে তার এরিয়ার মধ্যে ইয়েতিম ঢুকতে পারে না। তো ইয়েতিমের মাধ্যমে আপনি বুঝতে পারবেন। এই জন্য ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এটা আসলে আকীদাতান, আকীদা সহিনা, ইয়েতিমকে দূর দূর করে আপনি আখলাক দিয়ে বুঝতে পারবেন। তো উমাইয়া বিন খালফ এই ব্যক্তি কি করত? অসম্ভব কৃপণ ছিল। কোন মানুষকে সহায়তা, আর্থিক সহায়তা করতো না। কেউ আর্থিক সহায়তার জন্য করলে দূর দূর করত। নাম্বার 1। এখানে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম কবুল করেছে, সে তো তেলে বেগুনে জ্বলে উঠেছে। সে তার অন্যান্য দাসগুলাকে হুকুম দিয়েছে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেন রাত্রে বেলা কি করে, এই কাঁটা দিয়ে শরীরের মধ্যে খোঁচা মারে। দেখছেন কি অবস্থা? এবং হুকুম দিয়েছেন দিনের বেলা যেন কত নির্যাতনের পরেও হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান দিয়ে কনশাসলি আনকনশাসলি, মানে বেহুশ হয়ে গেল, জবানের মধ্যে আহাদ 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 জারি থাকতো। আমি এক আল্লাহ বাদে আর কাউকে পরোয়া করি না, বিশ্বাসও করি না। এটা যখন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কানে গেল, দেখছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে গেলেন, উমাইয়া বিন খালফকে বললেন, উমাইয়া দেখো, তুমি একটা কাজ করো, প্রথমে যদি কিনার অফার দিয়ে দিতেন তো সে না করার সম্ভাবনা ছিল। হযরত আবু বকর সিদ্দিক বলতেছেন, দেখো কেন এগুলা করতেছে, সেও তো মানুষ, মানুষ মানুষের উপরে নির্যাতন করে, তুমি আল্লাহকে কি জবাব দিবা? সে বলতেছে, আমি পরকাল এই সেই এগুলাতে আমি বিশ্বাস করি না। তো বলতেছে, তুমি এই গোলাম, তোমার ইচ্ছা না হলে তাকে ছেড়ে দাও বা তাকে তার মতো করে থাকতে দাও। বলতেছে, ওমা আমার এই টাকা কে দিবে? সে আমার গোলাম। অনেক হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসায়ী মানুষ, তো জানে কার কাছ থেকে কিভাবে কি জিনিস আদায় করতে হয়। অনেক কথা বলার পরে সে যখন ওয়াস্তাগনা, আল্লাহ কি বলেছে, বেপরোয়া হয়ে গেছে, বেপরোয়া হয়ে গেছে এবং আখিরাতকে মানতেছে না। আখিরাত দরকার নাই, আখিরাত নাই, জান্নাত নাই, সে দুনিয়ার মধ্যে সবকিছু, তার টাকা তার পয়সা তাকে মুক্তি দিয়ে দেবে। তার কথা হচ্ছে আধুনিক ফিলোসফি যেটা বলে, হোয়াট ইজ ক্যাশ, দিস ইজ রিয়ালিটি, অ্যাপার্ট ফ্রম ক্যাশ দেয়ার ইজ নো রিয়ালিটি, নো ক্যাশ নো রিয়ালিটি। উইলিয়ামস ওনার ফিলোসফি, এই একই দর্শন এই উমাইয়া বিন খালফ, ক্যাশ ছাড়া কোনো কথা নাই। তখন হযরত আবু বকর সিদ্দিক বলতেছেন, যদি এমনই হয় তুমি একটা কাজ করো, তাহলে তুমি হযরত বেলালকে আমাকে বিক্রি করে দাও, আমি বেলালকে কিনে নিব। দেখেন
কত বড় খবিস। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে রুমি একটা দাস ছিল, এত চৌকস। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যবসার সফলতার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন উনি। সুবহানাল্লাহ। এবং এটা সবাই জানে, হযরত আবু বকর সিদ্দিকের সবচেয়ে লায়েক গোলাম, ব্যবসা বাণিজ্য সবকিছু পরিচালনা করা, বুদ্ধি পরামর্শ দেওয়া, ব্যবসাকে এক্সপ্যান্ড করা। আমি নামটা এক্সাক্ট আমার মনে আসবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। শাইজ বা হাসিস এই ধরনের একটা নাম মনে পড়বে ইনশাআল্লাহ। তো এখন উমাইয়া বিন খলফের কাছে যখন এই প্রস্তাব দিলেন, তাইলে একটা কাজ করো আবু বকর, তুমি ওই গোলামটাকে আমাকে দিয়ে দাও, সাথে এত টাকা দিতে হবে এক্সট্রা। দেখছেন, গোলামও দিব, টাকাও দিব। হযরত আবু বকর সিদ্দিক পয়সা দিয়া হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেভাবে শর্ত শরায়েত হয়েছে নিয়ে আসতেছেন, পিছতাস গোলামের মধ্যে অন্যতম। আবু বকর সিদ্দিক বললেন, আমার ইন্টারেস্ট আর তোমার ইন্টারেস্টের মধ্যে আসমান জমিনে ফারাক। যাহা আমি চাই তাহা তুমি চাও না, আর যাহা তুমি চাও তাহা আমি চাই না। যার যার ইন্টারেস্ট। আমি নবীর দরবারে আসলেন, আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, পুরো ঘটনা বললেন। আমার নবী এমন খুশি হয়েছেন, এমন খুশি হয়েছেন, স্বাভাবিক এরকম স্যাক্রিফাইস করে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো নওজোয়ান জজবাদার, যার আযানের ধ্বনিতে আমার নবীর সকাল হতো, হ্যাঁ, আমার নবীর চোখ খুলতো, সাহাবায়ে কেরামের চোখ খুলতো। আমার নবী বেইন্তেহা খুশি হলেন। আল্লাহর দরবারে এই কাজ অসম্ভব পছন্দের হয়েছে। আমার আল্লাহ এই সূরা নাযিল করেছেন, ওয়াল্লাইলি ইযা ইয়াগশা ওয়ান নাহারি ইযা তাজাল্লা ওয়া মা খালাকায যাকারা ওয়াল উনসা। লাইল বলে রাতকে, ইযা মানে যখন, আপনারা জানেন, ইয়াগশা আমার আল্লাহ বলতেছেন রাত যখন ঘুটঘুটে অন্ধকার হয়, ইয়াগশা মানে আবৃত করে ফেলা, এনভেলপ করে ফেলা। তো রাতের কসম, যখন রাত মানে ঘুটঘুটে অন্ধকার ধারণ করে, রাতের অন্ধকারে যখন ওই সময়টা আবৃত হয়ে যায়, সেই সময়ের কসম। ওয়ান নাহারি ইযা তাজাল্লা, ওয়ান নাহারি ইযা তাজাল্লা, রাতের শপথ, দিনের শপথ, যখন তা স্পষ্ট হয়, প্রকাশিত হয়, উদ্ভাসিত হয়, একেবারে আলোয় আলোকিত হয়। তাইলে আমার আল্লাহ এখানে রাতের কসম করেছেন অন্ধকার হওয়ার জন্য, দিনের কসম করেছেন। আমি অনেক চিন্তা করি যে এখানে রাত আর দিনের কথা কেন আসলো, আমার আল্লাহ রাত দিন বলে কি বুঝাতে চাচ্ছেন। এরপরে আরেকটা আয়াত আছে, ইন্না সা'য়াকুম লাশাত্তা। আমার আল্লাহ এই আয়াতের মধ্যে এরপরে বলেছেন, ওয়া মা খালাকায যাকারা ওয়াল উনসা। আমার আল্লাহ শপথ করছেন, নিজেই নিজের শপথ করছেন, তার শপথ, যিনি মানুষকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন, যাকারা ওয়া উনসা, স্ত্রী, নর এবং নারী, স্ত্রী এবং পুরুষ। কেউ বলেছেন এখানে মানুষ উদ্দেশ্য না, কুল কায়নাতের সৃষ্টি উদ্দেশ্য। পুরা সৃষ্টিকে আল্লাহ রাব্বুল আলামিন জোড়ায় জোড়ায় নারী এবং পুরুষ এভাবে সৃষ্টি করেছেন। বেশিরভাগ বলেছেন এখানে ওয়া মা খালাকায যাকারা ওয়াল উনসা মানে আল্লাহ মানুষ জাতিকে বোঝাচ্ছেন, মানব জাতিকে, যে মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। কেউ কেউ বলেছেন ওয়া ফিল মুরাদ বিযিকরি ওয়াল উনসা কাওলান আহাদুহুমা আদম ওয়া হাওয়া ক্বালাহু ইবনু আব্বাস ওয়াল হাসান ওয়াল কালবি। হযরতে ইবনু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা মতে যে এখানে ওয়া মা খালাকায যাকারা ওয়াল উনসার মাধ্যমে দুই ধরনের তাফসীর হতে পারে। আমার আল্লাহ এখানে দুই, যাকারা এবং উনসা, পুরুষ এবং নারী বলতে আদম এবং হাওয়া আলাইহিস সালামকে বুঝিয়েছেন, অথবা কুল কায়নাতের সমস্ত পুরুষ মহিলাকে, মানব জাতিকে আল্লাহ জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন, এই কথা আল্লাহ বুঝিয়েছেন। এই কয়েক তিনটা শপথ করার পরে, ঠিক আছে, এক এক জনের আমল এক এক ধরনের, কারোটা ভালো, কারোটা মন্দ। ভালোটার সাথে সম্পৃক্ত দিনের, খারাপটার সাথে সম্পৃক্ত রাতের, খারাপের সাথে সম্পৃক্ত রাতের, ঈমানের সাথে সম্পর্ক নূরের, নূরের সাথে সম্পর্ক আলোর, সেই কারণে দিন, সেই কারণে
দিন। কুফরের সাথে সম্পর্ক জুলমতে, পথভ্রষ্টতার সাথে সম্পর্ক অন্ধকারের সম্পর্ক রাতে। আমার আল্লাহ দিন বলে আবু বকর সিদ্দিকের কাজের দিকে ইঙ্গিত করেছেন, রাত বলে উমাইয়া বিন খলফের কাজের দিকে ইঙ্গিত করেছেন। একজন ঘুটঘুটে অন্ধকার আর আরেকজন একেবারে আলোয় উদ্ভাসিত। আমার আল্লাহ এই কয়েকটা কসম করার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ফাআম্মা মান আ'তা ইন্না সা'য়াকুম লাশাত্তা ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা। দেখছেন, এখন আমি ব্যাকগ্রাউন্ড বলার কারণে এখন আপনাদের জন্য সহজ হচ্ছে। ফাআম্মা মান আ'তা, এরপরে যিনি দান করেছেন ওই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয়। ওয়াত্তাকা, দেওয়ার সময় লাভ ক্ষতি কোনো কিছু চিন্তা করছে না। আলটিমেট জিনিস হচ্ছে, আলটিমেট গোল হচ্ছে আমার আল্লাহ রাজি আছে কিনা। আমার আল্লাহ পরিপূর্ণ তাকওয়াকে ধারণ করে আল্লাহর দরবারে নিঃসংক চিত্তে দিয়ে দেওয়া। আ'তা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা। এখানে ওয়া সাদ্দাকা বিল হুসনা, হুসনা মানে ভালো কাজ, ওয়া সাদ্দাকা মানে যারা যিনি সত্যই তো করেছেন ভালো কাজ। হুসনার উদ্দেশ্য কি? হুসনার উদ্দেশ্য হচ্ছে, কেউ বলেছে হুসনা মানে লা ইলাহা ইল্লাল্লাহ। হযরতে ফুদাইল ইবনে ইয়াস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আম্মা ওয়া সাদ্দাকা বিল হুসনার মধ্যে ইমাম আব্দুর রহমান সুলামি, হযরত আবু বকর, ইমাম ইবনে কাসির, ইমাম কুরতুবী, ইমাম বাগাবী সমস্ত মুফাসসিরিনে কেরাম বলতেছেন ওনারা এই বর্ণনাটা ইমাম আব্দুর রহমান সুলামি থেকে নিয়েছেন। আব্দুর রহমান সুলামি হচ্ছে তাসাউফের প্রথম কিতাব আউলিয়ায়ে কেরামের শানে যিনি লিখেছেন, ওনার নাম আব্দুর রহমান আস-সুলামি, সুফি জগতের অন্যতম একজন ইমাম। তো আব্দুর রহমান আস-সুলামি রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ওয়া সাদ্দাকা বিল হুসনা মানে হচ্ছে বিলা ইলাহা ইল্লাল্লাহ, যিনি লা ইলাহা ইল্লাল্লাহকে তাসদীক করেছেন, সত্যায়ন করেছেন। কেউ বলেছে হুসনা মানে জান্নাত, কেউ বলেছেন হুসনা মানে পরকাল। তো যিনি পরকালকে, জান্নাতকে, লা ইলাহা ইল্লাল্লাহকে সত্যায়ন করেছেন এবং তাকওয়া পরহেজগারি ধারণ করে আল্লাহর দরবারে দিয়ে দিয়েছেন, হায় হায়, আমার আল্লাহ বলছেন ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, আমি অনতি বিলম্বে ভালো কাজ, সুন্দর কাজ, আমার আল্লাহ রাজি হন এমন কাজ সবকিছু ইজি করে দেব। এমন ইজি করেছে, আমার নবীর শানে দিতে 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 সমস্ত সম্পদ ব্যয় করে দিয়েছে, কিন্তু বিন্দু পরিমাণ ভারী মেহসুস হয় নাই। কেন? কারণ আমার আল্লাহ ইজি করে দিয়েছে। এই জন্য এখানে একটা জটিল হাদিস, হযরতে قال زيد بن اسلم للإسراء في الصحيحين والترمذي عن علي رضي الله تعالى عنه। ইমাম বুখারী, ইমাম মুসলিম বর্ণনা করেছেন, ইমাম তিরমিজিও বর্ণনা করেছেন। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীম থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, কুন্না, আমরা জান্নাতুল বাকিতে, বিল বাকি, কুন্না ফি জানাজাতিন বিল বাকি, জান্নাতুল বাকি বলি না আমরা, জান্নাতুল বাকি। এখন এটা বাকির কবরস্থান, এটার বাকি কবরস্থান, কিন্তু আমরা তাযীমান, তাকরীমান, সম্মানের জন্য কি বলি? জান্নাতুল বাকি বলি, জান্নাতুল বাকি বলি। কেন জান্নাত বলি? আমাদের ভাইরা বাংলাদেশে এগুলো নিয়ে কথা বলে, আমাদের তরুণ প্রজন্মের লোক এটা নিয়ে কনফিউজ হন। আমরা এত বেহায়া হয়ে গেছি, বাকিকে কেন জান্নাত বলি? এটা তো কবরস্থান। এই কবরস্থানের মধ্যে কি আব্দুল্লাহ, খায়রুল্লাহ শুয়ে আছে? শুয়ে কারা আছে? যাদের উপর আমার আল্লাহ সন্তুষ্ট তারা শুয়ে আছে, জান্নাতের সর্দার সর্দারিনী শুয়ে আছে, যারা আমার নবীর সাথে দিনরাত অতিবাহিত করেছেন তারা শুয়ে আছে, যাদের ওসিলায় দোয়া করলে আল্লাহ মানুষকে যুদ্ধের ময়দানে জয়দান করেন তারা শুয়ে আছে, যারা উম্মতের ম্যানকাইন্ডের সবচেয়ে উত্তম মানুষ তারা শুয়ে আছে, যাদের কবরের মধ্যে আল্লাহ জান্নাতের লিবাস বিছিয়ে দিয়েছেন তারা শুয়ে আছে, যাদেরকে আল্লাহ জান্নাতের লিবাস পরিয়ে দিয়েছেন তারা শুয়ে আছে, যাদের কবরের মধ্যে আল্লাহ নূর দিয়ে মুনব্বর করে দিয়েছেন তারা শুয়ে আছে, যাদের কবর যতদূর চোখ যায় প্রশস্ত তারা শুয়ে আছে।
সেই কারণে আমরা এই ধরনের কবরস্থানকে কি বলি? জান্নাত বলি, অথবা দরগাহ শরীফ বলি। বুঝতে পেরেছেন আপনারা? কেউ বলতে না চাইলে এটা তো আকীদার কোনো বিষয় না, এটা মহব্বতের বিষয়, এটা মহব্বতের বিষয়। আপনার বাবার কবরে আপনি পরিষ্কার করেন, ফুল দেন, আমি তো দেই না। আমার কাছে আপনার বাবা সাধারণ, আপনার কাছে আপনার বাবা সাধারণ নন, অসাধারণ। আপনারা বুঝতে পেরেছেন? এই ইমোশনটুকু বোঝার জন্য কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়তে হয় না, মোটামুটি কমন সেন্স থাকলে হয়ে যায়, মোটামুটি। আর ভালো সুহবত, ভালো সুহবত। তো হযরত আলী কারামাল্লাহু ওয়াজহাহুল কারীম বলছেন, জান্নাতুল বাকিতে একটা জানাজার মধ্যে ছিলাম, ফাআতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাজালাসা ওয়া জালাসনা মাআ। আমার নবীও ঢুকলেন জান্নাতুল বাকি শরীফের মধ্যে। এমন দুনিয়ার কবরস্থান, যে কবরস্থানের মধ্যে আমার নবী সকাল সন্ধ্যা ঢুকতেন। এটা জান্নাত না হলে জান্নাত কোনটা, এটা বোঝার জন্য, এগুলোর জন্য ইউনিভার্সিটিতে পড়তে হয়, বই কিতাবপত্র লাগে এগুলো বোঝার জন্য। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হাজার মহিলা দেখেছি আমি, আমার ফুফুকেও দেখেছি, 82 বছর বয়সে আমার দাদির শাড়ি একটা চিরার জায়গা নাই, রেখে দিছে। আমার জন্য সেটা পাগলামি, ওনার জন্য পাগলামি না, স্মৃতি। ইমোশন বোঝার চেষ্টা করবেন সব সময়। আমার নবী ঢুকলেন, আমার নবী বসলেন, আমরা আমার নবীর চতুর্পাশে বসে গেলাম। আমার নবীর সাথে একটা হাতের মধ্যে একটা, আমরা ওই ছোট ছড়ি টাইপের গাছ থেকে পরে নেই না, লাঠি টাইপের ছোট, এটারে ওই যে ট্রাঙ্ক ভাঙা, গাছের শাখা ভাঙা। তা আমার নবী মাটির মধ্যে এভাবে মারলেন, ফারাফা রাসা ইলাস সামা, এরপরে আসমানের দিকে তাকালেন। ফাকালা মা মিন নাফসিন মানফুসাতিন ইল্লা কাদ কাতাবা মাদখালাহা। আমার নবী এরপরে বললেন, হে আমার সাহাবায়ে কেরাম, রুয়ে জমিনের মধ্যে এমন কোনো মানুষ নাই যার আখিরাত আমার আল্লাহ লিপিবদ্ধ করে সে কোথায় যাবে সেটা নির্ধারণ করেন নাই। এভরিথিং হ্যাজ বিন ডিসাইডেড ইন দ্য কোর্ট অফ আল্লাহ। যারাই মারা যাচ্ছেন তার মাদখাল মানে কোথায় সে ঢুকবে, তার জায়গা নির্ধারিত। এটা বলার পরে ফাকালাল কওম, কোন লোক, কোন সাহাবী জিজ্ঞেস করতেছেন, সবার লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিংটা এক ধরনের না, একদম লেইম্যানও আছে। আমার নবী সাহাবায়ে কেরামের মধ্যে আমাদের মাথার তাজ। তো উনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ আফালা নাত্তাকিলু আলা কিতাবিনা, যদি সবকিছু লিপিবদ্ধই হয়ে থাকে তো ইয়া রাসূলুল্লাহ খুব ভালো, আমাদের আমল করার দরকার কি, ঘরে বসে থাকলেই তো হয়। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হায় হায় হায়, ফামান কানা মিন আহলিস সাআদা ফাইন্নাহু ইয়ামালু লিস-সাআদা। মনে রাখবা, যে ব্যক্তি সৌভাগ্যবান, যার যাওয়ার জায়গা সুন্দর, তাকে আল্লাহ এই দুনিয়ার মধ্যে সুন্দর এবং সৌভাগ্যের কাজ করার তৌফিক দান করবে। সুবহানাল্লাহ। আর হায় হায়, ওয়া মান কানা মিন আহলিস শাকা ফাইন্নাহু ইয়ামালু লিস-শাকা। যেই ব্যক্তি তার যার মাদখাল সুন্দর নাই, যার মাদখাল জাহান্নাম, যেই ব্যক্তি আনফরচুনেট, যার যাওয়ার জায়গা সুন্দর না, জাহান্নাম হবে, সেই ব্যক্তি এই দুনিয়ার মধ্যেও ভালো মানুষের কাজ করতে পারবে না, সে ওই কাজগুলাই করবে। ক্বালা বাল ইয়ামালু। তখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা আমল করে যাও। মনে রাখবা, প্রত্যেক ব্যক্তি যেই কাজের জন্য, যাকে যেই ঠিকানার জন্য যাকে বানানো হয়েছে, সেই ঠিকানার জন্য কাজ করাটা ওই ব্যক্তির হককে আল্লাহ ইজি করে দিবে। সুবহানাল্লাহ। যেই ব্যক্তিকে আল্লাহ জান্নাতের জন্য বানিয়েছে, আল্লাহর রেজামন্দি অর্জিত হয় এমন প্রত্যেক কাজ তার হককে আল্লাহ কি করে দেবেন? আসান করে দেবেন, সহজ করে দেবেন। এবং যেই ব্যক্তি আনফরচুনেট, সেই ব্যক্তি যতই চেষ্টা করুক আল্লাহর তৌফিক মিলবে না। সুম্মা ক্বারাআ, এটা বলার পরে আমার নবী বলছেন, ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল ইসরা ওয়া আম্মা মান বাখিলা ওয়াসতাগনা ওয়া কাযযাবা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল উসরা। এটা বলার পরে কোরআন শরীফের এই দুই আয়াত আমার নবী পড়লেন, ফাআম্মা মান আ'তা, সুতরাং যারা দেয়, যারা তাকওয়া পরহেজগারি ইখতিয়ার করে, ওয়া সাদ্দাকা বিল হুসনা, যারা জান্নাত, লা ইলাহা ইল্লাল্লাহ, পরকাল এগুলার তাসদীক সত্যায়ন করে, ফাসানুয়াসসিরুহু লিল ইসরা, আমি ভালো কাজ করার জন্য তাকে কি দেব? তার জন্য সহজ করে দেব। ওয়া আম্মা মান বাখিলা, যে দিতে চায় না, যে দিতে চায় না, রেখে দেয়, সম্পদ রেখে দেয়, ওয়াস্তাগনা, এবং বেপরোয়াই দেখায়, বেপরোয়াই, যারা সম্পদ রেখে দেয় তারা বেপরোয়া হয়, ওয়া কাযযাবা বিল হুসনা, এবং পরকালকে কথায় এবং কাজে মিথ্যা প্রতিপন্ন করে, ফাসানুয়াসসিরুহু লিল উসরা, আমি ওই কাজ তার জন্য কি করে দেব?
সহজ করে দেব। আমার নবী তখন এই কোরআন শরীফে এই আয়াতটুকু পড়লেন। অনেক সময় আপনাদের মাথায় লাগতে পারে যে ইফ এভরিথিং ইজ ডিসাইডেড, যদি সবকিছু ডিসাইডেড হয় তো আমি কি কাজ করব? মনে রাখবেন ঘটনা সেরকম না। প্রত্যেক ব্যক্তি আমি আগামীকাল কি কাজ করব, তারপরের দিন কি কাজ করব, 2025-এ কি কাজ করব, 2030-এ কি কাজ করব, আমার জন্য 2030, আমার জন্য ভবিষ্যৎ। আমার আল্লাহর জন্য কোনো ভবিষ্যৎ নাই। আমার আল্লাহর জন্য 2025, 2030 নাই। আমার আল্লাহর জন্য সব এমনিতে মানে এগুলা জাস্ট বোঝানোর জন্য বলতেছি। আমার আল্লাহর জন্য আপনার 2025, 30, 32, 33 সব এই জায়গায়। আমরা যেমন এরকম তালু দেখতে পাচ্ছি, আমার আল্লাহর জন্য পুরা সৃষ্টি বিশ্ব ব্রহ্মাণ্ড এই অবস্থায়। আমার আল্লাহর জন্য কোনো অতীত নাই, কোনো বর্তমান নাই, কোনো ভবিষ্যৎ নাই, সবকিছু লিপিবদ্ধ। এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে আমি এই পৃথিবীতে আসার পরে যাওয়ার আগ পর্যন্ত কি কি কাজ করব আমার আল্লাহ সবকিছু জানেন। আমার আল্লাহর জানাটাকে নোট করে রেখেছেন, জানাটাকে নোট করে রেখেছেন। আমার আল্লাহ জানেন বিদায় আমি করছি সেটা নয়। আমার ভাতিজা আমি জানি, সে আমাকে বলতেছে আঙ্কেল চাচু টাকা দাও, 10 টাকা দাও। আমি জানি আমি 10 টাকা দেওয়ার সাথে সাথে সে কোথায় যাবে? কোকা-কোলা কিনতে চলে যাবে, পছন্দ করে সে। এটা আমি জানি, আমার এক্সপিরিয়েন্স। এখন আমি তাকে টাকা দিলাম, সে কোক কিনতে গেছে, কোক আনছে, ঠিক আছে। এখন এটার জন্য কি আপনি আমাকে দায়ী করতে পারবেন যে আপনি জানেন বিদায় গেছে? আমি জানেন বিদায় গেছে না, ও তো ওর ইচ্ছা অনুযায়ী গেছে। আমি কেমনে জানি? যেহেতু আমি তাকে চিনি, তার লাইকিং ডিসলাইকিং সবকিছু বুঝি। আপনারা বিষয়টা বুঝতে পারতেছেন? একদম সহজ বিষয়। আমার জানা, আল্লাহ রাব্বুল আলামিনের জানা স্রষ্টার কোনো কাজকে প্রভাবিত করে না, স্রষ্টার কোনো কাজকে প্রভাবিত করে না। আমার আল্লাহ জানেন 2035 সনে, ফর এক্সাম্পল, আল্লাহ না করুক আমাদেরকে বাঁচিয়ে রাখুক, 2035 সনে আপনি এক ব্যক্তিকে এখানে যাওয়ার সময় ধাক্কা দিয়ে গাড়ি নিচে ফেলে দেবেন। এটা আমার আল্লাহ জানেন। কেন জানেন? কারণ আমার আল্লাহর কাছে কোনো অতীত বর্তমান ভবিষ্যৎ নাই, এভাবে জানেন, এভাবে। এখন আপনি যদি বলেন আল্লাহ আমি কাজটা করেছি, যেহেতু আপনি জানতেন, আপনি বুঝতে পেরেছেন, এটা স্টুপিডিটি হবে আল্লাহর দরবারে। তাই না? আমি আপনারা বলি মানে ইলমুল্লাহ মাদ্রাসা যারা অনেকে দেখতেছেন তাদের রিকোয়েস্টের কারণে বেসিক্যালি আমি এটা অনলাইন করতেছি। আলেম ওলামাদের জন্য বলবো, ইলমুল্লাহি লা ইউয়াসসিরু ফি আমালিক, ইলমুল্লাহি লা ইউয়াসসিরু ফি আমালি আই ওয়াহিদিন মিন্না। আল্লাহর জানা, আল্লাহর ইলম সৃষ্টির কোন কাজকে প্রভাবিত করে না। আমি করেছি আমার ইচ্ছা অনুযায়ী। আমার এখানে 3টা জিনিস, আসা, থাকা এবং যাওয়া। 2টা আল্লাহর ইচ্ছায় আর একটা আমার ইচ্ছায়। এখানেও আল্লাহর তৌফিক আছে, আল্লাহর তৌফিক জড়িত আছে। আমি যখন এসেছি একান্তই আল্লাহর ইচ্ছায় এসেছি। এখান থেকে তখন যাব যখন আমার আল্লাহ ইচ্ছে পোষণ করবেন। সৃষ্টির সবাই যদি এক হয়ে যায় আমাকে এখান থেকে বিদায় করতে, কোন মায়ের ছেলে আমাকে 1 ইঞ্চি বরাবর এখান থেকে সরাইতে পারবে না। এই কথাটা আমার নবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে শিক্ষা দিয়েছেন। বেটা, কুল কায়নাত যদি তোমাকে ক্ষতি করতে চায় আর আমার আল্লাহ যদি সেটা না চান, কায়নাতের মায়ের সাধ্য নাই তোমাকে ক্ষতি পৌঁছায়। আর কুল কায়নাত যদি চায় তোমাকে লাভ করতে আর আমার আল্লাহ যদি চান ক্ষতি সাধন করতে, তো মনে রাখিও এটা তোমার পুক্ত আকীদা। ইট হ্যাজ টু বি ইওর ডেস্ট্রয়িং ইওর আকীদা দ্যাট আল্লাহ যদি তোমার ক্ষতি সাধন করতে চান, পৃথিবী যদি তোমার উপকার সাধন করতে চান, পৃথিবী পারবে না। সেই জন্য ওয়াফাবিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুন বিল ইবাদ, তাওয়াক্কালতু আলাল্লাহ। আপনি বলবেন আল্লাহর হুকুম বাদে এখানে কিছুই হবে না। এই বিশ্বাস যখন আপনার ভিতরে চলে আসবে যে আল্লাহর হুকুম বাদে কিছুই হবে না, আপনি 65% ডিপ্রেশন থেকে বেঁচে যাবেন। আপনার ভিতরের ডিপ্রেশন গুলো আসে কারণ আপনি আপনার জিন্দেগি থেকে আমার আল্লাহকে বাদ দিয়ে দিয়েছেন। আপনার এখানে আমার জিন্দেগির মধ্যে যা কিছু হবে, ভালো মন্দ সুখ দুঃখ সব কিছু আমার আল্লাহর ইশারায় হবে। আমার আল্লাহর ইশারা না হলে কোনো কিছু হওয়ার কোনো সুবিধা, কোনো সুযোগ নাই। তাহলে আমি বলতে চাচ্ছি আমি আমার মৃত্যুর আগ পর্যন্ত কি করব কি করব না, কোথায় যাব কোথায় যাব না, কোনটা ভালো কাজ কোনটা মন্দ কাজ, সব কিছু আমার আল্লাহ
জানেন, আমার আল্লাহ জানেন। যাহা আমার আল্লাহ জানেন তাহা আমার আল্লাহ লিখে রেখেছেন। আমার আল্লাহ লিখে রেখেছেন বলে আমি করছি না, বরং আমি করব বলে আমার আল্লাহ লিখে রেখেছেন। আপনারা বুঝতে পেরেছেন? ইসলামের আকীদা বিষয়ের মধ্যে সবচেয়ে কঠিন সাবজেক্ট হচ্ছে তাকদীরের মাসআলা। কিছু বিষয় আছে প্রশ্ন যেগুলো আমি জানি, আমার কাছে কোনো উত্তর নাই, কোনো দার্শনিক দিতে পারেন নাই। ইসলামের দর্শনের জগতে ইবনে তুফাইল নামক এক ব্যক্তি আছেন এবং ইবনে রুশদ নামক আরেক ব্যক্তি আছেন। ইমাম ইবনে রুশদ অনেক বড় মাপের দার্শনিক। পৃথিবীর সমস্ত দার্শনিক, সমস্ত যুগের দার্শনিককে যদি 10 জনের নাম লেখা হয়, সমস্ত দার্শনিক ইন দ্য হিস্ট্রি অফ ম্যানকাইন্ড, ইবনে রুশদ উড বি ওয়ান অফ দেম। সাচ এ গ্রেট হাই ফিলোসোফার ইবনে রুশদ। উনি মোটামুটি কিছুটা কাছে গিয়ে উত্তর দিতে পেরেছেন, ইবনে তুফাইল কিছুটা দিতে পেরেছেন এই তাকদীরের মাসআলাগুলো। এগুলোর ভিতরে যত ঢুকবেন তত কি হয়ে যাবেন? কনফিউজড হয়ে যাবে। সুতরাং বাইরে থেকে আমি এসেছি আল্লাহর ইচ্ছায়, এখান থেকে যাব আল্লাহর ইচ্ছায়, মাঝখানে আমার আল্লাহ আমাকে ইখতিয়ার দিয়েছেন। আমি ইচ্ছে করলে করতে পারি, ইচ্ছে করলে ছেড়ে দিতে পারি। এই ইচ্ছার তৌফিক, এই যে আমি করতে পারি, ছেড়ে দিতে পারি, কখন করবেন কখন ছেড়ে দেবেন, এটা আপনার অন্তরের নিয়তের উপর আমার আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাল্লাহ, আমার আল্লাহ তৌফিক দান করেন। একজন মানুষের ভিতরে, নিয়তের ভিতরে যদি থাকে, কাশ আমি যদি হেদায়েত পেয়ে যেতাম। আপনার অন্তরের এই চাওয়াটা, আপনার এই আদব, আল্লাহর দরবারে যাওয়ার এই আদব, যে আমি ঈমান নিয়ে যদি যেতে পারতাম, এটা আপনি মুখেও বলেন নাই, কাজেও করেন নাই, শুধু আপনার ভিতরের একটু চাওয়া, এটা আমার আল্লাহ জানেন। এটার উপর ভিত্তি করে আমার আল্লাহ যাওয়ার আগে আপনার জন্য রাস্তাটা সহজ করে দেন। আমার আল্লাহ যাওয়ার জন্য, সেই জন্য আমার আল্লাহ বলেন না যাকে ইচ্ছা হেদায়েত দে, যাকে ইচ্ছা। কিছুদিন আগেও আমাদের এক ভদ্রলোক উনি বলতেছেন টকশোর মধ্যে এখন সব ধরনের বিষয় আলোচিত হয়, সবাই তো স্কলার, বড় বড় স্কলার। তো আল্লাহ বলেন নাই কেউ কোরআনে পাকের মধ্যে যাকে আল্লাহ ইচ্ছা হেদায়েত দান করেন, যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন। বুঝতে পেরেছেন? তো আপনি কোরআন শরীফ বুঝতে হলে কয়েকটা জিনিস জানতে হয়। একটা হচ্ছে আরবির শব্দের অর্থ জানা, আরেকটা হচ্ছে আরবির পরিভাষা জানা, আরবির পরিভাষা জানা, আরেকটা হচ্ছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমার নবীর পরে আমার নবীর উম্মতের মধ্যে বড় বড় তাফসীরকাররা যে ব্যাখ্যা বিশ্লেষণ দিয়েছেন সেগুলো সম্পর্কে সম্যক অবগত থাকা। এগুলো যদি আপনি না জানেন তাহলে তো কোরআন নিয়ে কোথায় ঢুকবেন? সমুদ্রের মধ্যে। এই জন্য আমার আল্লাহ কোরআন শরীফের শুরুতেই বলে দিয়েছেন, হায় হায়, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। এই কোরআনের মাধ্যমে অনেক মানুষ পথভ্রষ্টতার দিকে চলে যায়, অনেক মানুষ হেদায়েতের পথে আসে। পথভ্রষ্টতাকে আল্লাহ আগে বলেছেন, হেদায়েতকে পরে বলেছেন। বুঝতে পেরেছেন কেন? তো পথভ্রষ্টতা আগে বলেছে কারণ সৃষ্টির সবাই তো আর এই লাইনে আসবে না। উম্মতে মুসলিমার সংখ্যা কত আছে? পুরা আপনি যদি টোটাল পপুলেশন খেয়াল করেন, আমাদের পুরা মুসলমানদের সংখ্যা তো আউট অফ দি ওয়ার্ল্ড পপুলেশন নট মোর দেন ইভেন 28%। ইউদিল্লু বিহি কাসীরা, তাহলে সংখ্যা বেশি না তাদের। ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। যাদের ভিতরের মধ্যে ফিসক ফুজুর আছে, নিয়ত ভালো না, তারা বাদে আর সবাই কোরআনের হেদায়েত পেয়ে যায়। তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম যে অসংখ্য মানুষ এটার মাধ্যমে কি পাবে? পথভ্রষ্ট হবে। সেই কারণে উনি তাফসীরের মধ্যে বলছেন, আল্লাহ বলেছেন আল্লাহ যাকে ইচ্ছা হেদায়েত দান করেন। তা আপনি কি বোঝাতে চেয়েছেন? আপনি ভুল করেছেন। যাকে ইচ্ছা হেদায়েত দান করেন, এই ধরনের আয়াত সহ আরো অসংখ্য আয়াত সব একসাথে রেখে আয়াতগুলোকে অনুবাদ করতে হবে, আয়াতগুলোকে অনুবাদ করতে হবে আমার নবী যেভাবে অনুবাদ শিখিয়েছেন। ইউদিল্লু বিহি কাসীরা, আমার আল্লাহ বলছেন যাকে ইচ্ছা আমি পথভ্রষ্ট করি অথবা যাকে ইচ্ছা আমি হেদায়েত করি। এই যে আমার আল্লাহর ইচ্ছা, আপনার হেদায়েত আমার আল্লাহর ইচ্ছার উপর ডিপেন্ড করে। এখন আমার আল্লাহ ইচ্ছা পোষণ কখন করেন? আমার আল্লাহর ইচ্ছারও একটা গ্রামার আছে, আমার আল্লাহর ইচ্ছার একটা গ্রামার আছে। আমার আল্লাহ কখন ইচ্ছা পোষণ করেন? বান্দা যখন তোমার অন্তরের গহীনে তুমি আমাকে চাওয়ার ইচ্ছা পোষণ করবে, আমিও তোমার ইচ্ছা পোষণ করব। সুবহানাল্লাহ। তোমার অন্তরের গহীনে যদি আমি থাকি, আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি যেভাবে চাইবে আমি সেভাবে তোমার সাথে থাকবো। আনা ইনদা যান্নি আবদে
আপনি এক কোরআন শরীফের এক আয়াত নিয়ে তাফসীর করে ফেললেন, এটার পেছনে লাখো কোরআন হাদিসের সাপোর্ট দরকার হয়, মুফাসসিরিনে কেরামের তাফসীর দরকার হয়। আপনি সব কিছু বাদ দিয়ে শুধু কোরআন থেকে ইউদিল্লু বিহি কাসিরান শিখে ফেললেন। আরেকজন দেখি ওই যে খেলাফা এগুলা নিয়ে একেবারে কোরআন শরীফ খুলে বলতেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না। আমি বলতে চাচ্ছি যে মাঝে মধ্যে খুব ইচ্ছে করে, কাজ যদি আল্লাহ আপনাদের সাথে বসার তৌফিক দান করতেন, আপনারা কোন জায়গা থেকে কোরআন শরীফ শিখেছেন একটু জিজ্ঞেস করতাম। এটা শিখতে হয়, জানতে হয়, এটা শুধু অনুবাদ করলে হয় না। যদি শুধু অনুবাদ করলে হয়ে যেত তাহলে তো বাংলাদেশের কনস্টিটিউশন করে আমিও কি হয়ে যেতাম, আন্তর্জাতিক সংবিধান ব্যর্থ হয়ে যেতাম। কিন্তু সেটা তো হচ্ছে না। কেন? কারণ এটা শিক্ষকের মাধ্যমে বসে 12-14 বছর এটার ভিতরে সাধনা লাগে। তো আমি কি বলতে চাচ্ছি, যত জায়গার মধ্যে আপনি পাবেন, আমি যাকে ইচ্ছা হেদায়েত দান করি। তাইলে আমার আল্লাহ ইচ্ছা কখন পোষণ করেন? যখন বান্দার হৃদয়ের গহীনে হেদায়েত কামনা করবে, আমার আল্লাহ তখন ইচ্ছা পোষণ করবে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তখন ইচ্ছা পোষণ করবেন। সেই ব্যক্তির জন্য আমার আল্লাহ অবশ্যই কারো ইচ্ছা পোষণ করবেন না যারা উমাইয়া বিন খালফের মতো বেপরোয়া হবে, টাকা ধরে রাখবে এবং আকীদা, ঈমান এগুলোর প্রতি পূর্ণ অনাস্থা থাকবে। সেই ব্যক্তির জন্য কখনো আমার আল্লাহ ইচ্ছা পোষণ করবে না। আমরা আজকে এই সূরার এতটুকু পর্যন্ত ফাসানুয়াসিরুহু লিল উসরা পর্যন্ত করি। আগামী সপ্তাহে বাকি অংশ করব ইনশাআল্লাহ। সেটুকু পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ভালো রাখুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।